নমস্কার বন্ধুরা। বাংলাদেশ আদানির দেওয়া বিদ্যুতের টাকা বা আদানির যে বিদ্যুৎ বাংলাদেশকে সাপ্লাই দেয় সেটার টাকা দিতে না পারে আদানি এখন ইন্টারন্যাশনাল কোর্টে আদানি গ্রুপ ইন্টারন্যাশনাল কোর্টে যাওয়ার চিন্তাভাবনা লাগাচ্ছে। এবার এর আদানির প্রাপ্য টাকা হচ্ছে প্রায় $2 বিলিয়ন, কিন্তু এই টাকা দিবে কী করে বাংলাদেশে ফরেন রিজার্ভ মাত্র 31 বিলিয়ন ডলার। দিন আনে দিন খায় অবস্থা, এইরকম অবস্থা। তো বাংলাদেশ যদি $2 বিলিয়ন দিয়ে দেয় তাহলে তাদের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার কমে যাবে এবং তারা এর ফলে শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে যাবে। যখন হাসিনা সরকার ছিল তখন বাংলাদেশের সাথে বাংলাদেশের যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড আছে তার সাথে আদানি গ্রুপের একটি চুক্তি হয় 2017 সালে 25 বছরের জন্য 1600 মেগাওয়াটের যে বিদ্যুৎ তা আদানি গ্রুপের কাছ থেকে কেনার চুক্তি হয় এবং এই 1600 মেগাওয়াট বিদ্যুৎ দিবে ঝাড়খণ্ডের গোদা পাওয়ার প্ল্যান্ট থেকে। এটা মূলত কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট। এটা পূর্ব ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত। বাংলাদেশে যখন অন্তর্বর্তী সরকার আসে তখন অন্তর্বর্তী সরকার এবং আরও অনেকে বলতে থাকে যে এই চুক্তি হচ্ছে তোমার দেশবিরোধী চুক্তি এবং ভুলে ভরা এবং দুর্নীতিযুক্ত চুক্তি। তাদের মধ্যে একজন সেখানকার হাইকোর্টের চিফ জাস্টিস কী বলে দেখেন, মনিউল ইসলাম চৌধুরী কী বলেন, তিনি বলেন যে এই চুক্তি ভুলে ভরা এবং দুর্নীতিযুক্ত এবং ফ্রড। এইদিকে বাংলাদেশের সরকার বা অন্তর্বর্তী সরকার আসার পর এই চুক্তি তারা বাতিল করতে পারেনি, ফলে তারা বিদ্যুতের বিল এখন দিতে পারছে না। ওদের এক কমিটির মেম্বার নাম হচ্ছে মুস্তাক হোসেন খান বলেন যে বাংলাদেশের সাথে যে আদানি চুক্তি সেটা হচ্ছে ঐতিহাসিক চুক্তি এবং বাংলাদেশের স্বার্থে এবং বাংলাদেশের জন্যই হচ্ছে এই চুক্তিটা, এবং এই চুক্তি ক্যান্সেল করতে গেলে বাংলাদেশকে ইন্টারন্যাশনাল কোর্টে প্রচুর পরিমাণে জরিমানা দিতে হবে। এরপরে বাংলাদেশ এখন কী করে সেটাই দেখার বিষয়। বাংলাদেশ সরকারের উচিত তারা তাদের আদানির প্রাপ্য টাকা বুঝিয়ে দিয়ে এবং এই সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেলে খুবই ভালো হবে। বাংলাদেশ সরকার এদিকে আবার বাংলাদেশের যে বন্দর সেগুলো আস্তে আস্তে বিক্রি করে দিচ্ছে। সেখানে আমেরিকা, পাকিস্তান আস্তে আস্তে ওদের হাতে চলে যাচ্ছে। এই যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের যে প্রধান মোহাম্মদ ইউনূস, ইনি কিন্তু একজন আমেরিকার এজেন্ট। সেটা হয়তো বাংলাদেশের সাধারণ লোক বিশ্বাস করুক বা নাই করুক, কিন্তু ইনি উড়ে এসে জুড়ে বসে যে একটা কথা আছে, তিনি আন্দোলন করলো কে আর সরকার চালাচ্ছে কে, এখানে বাংলাদেশের সাধারণ লোকেদের বোঝা উচিত তিনি একজন হচ্ছেন ফ্রড এবং আমেরিকার CIA এজেন্ট।